সকলকে অভিনন্দন স্মার্ট বেঙ্গলিতে। স্মার্ট বেঙ্গলিতে আজ আমরা আলোচনা করব নবনীতা দেবসেনের রচিত ইছামতি গল্পটি। ইছামতি গল্পটি আমরা সংক্ষেপে আলোচনা করব এবং তার বিষয়বস্তু বোঝার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। তাহলে চলো আমরা গল্পটি আলোচনা করি। ইছামতি, নবনীতা দেবসেন। এক রাজার 6 ছেলে রাজার রাজসভায় বসেন। সবাই আলো করে সঙ্গে বসেন 6খানি সোনার সিংহাসনে 6 রাজপুত্র। রাজা বেরোন মৃগয়া করতে, সঙ্গে বেরোন 2খানা তেজি ধবধবে দূত রাজ ঘোড়ায় চড়ে বন আলো করা 6 রাজপুত্র। 6 ছেলে তার প্রাণ, আর রানীমা একলাটি বসে থাকে আর দীর্ঘ নিঃশ্বাস। ছেলেরা এখন বড় হয়ে গেছে, কেবল খাবার সময়ে দেখা হয়। একা একা এত কাজ করেন, আর রানী ভাবেন, আহা, আমার যদি একটা মেয়ে থাকতো, সে বড় হলেও কাছে কাছে থাকতো। মন্ত্রী পুত্রের সঙ্গে বিয়ে দিয়ে তাকে কাছে কাছে রেখে দিত। ভাবেন, আর বাগানে বেরিয়ে বেরিয়ে 7 সাজি ফুল তোলেন। 6 ছেলের 6টি মালা, আর শিব ঠাকুরের জন্য একটি মালা গাঁথেন অলিন্দে বসে বসে। সেই বাগানে একদিন রানী দেখেন একটি ফর্সা ধবধবে দুধের মতন রং আর জুঁই ফুলের মতন তুলতুলে ফুরফুরে একটি খরগোশছানা। রানীমা তখন শিব ঠাকুরের মালাটি গাঁথছে। গাঁথতে গাঁথতে খরগোশছানাটি দেখতে পেলেন। দেখেই বোধ করে এত বড় একখানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আহা, ওই খরগোশের মতন আমার যদি একটা ধবধবে তুলতুলে মেয়ে থাকতো। এখন হয়েছে কি, রোজকার মতন মালাটি পরবার লোভে শিব ঠাকুর ঠিক তখনই রানীর মন্দিরে এসেছে। রানী তাকে দেখতে না পেলেও কি হবে, তিনি রানীকেও দেখলেন, তার ইচ্ছের কথাও শুনলেন। আর শিব ঠাকুরের মনটা তো খুব দরাজ, অমনি বর দিয়ে দিলেন, তথাস্তু, তাই হোক। কিছুদিন পরে রানীমার একটি চাঁদের আলোর মতো সুন্দর দুধের ফেনার মতো নরম ধবধবে তুলতুলে মেয়ে হলো। মেয়ের নাম রাখলেন ইছামতি। রাজাও খুব খুশি, রাজপুত্রতা আহ্লাদে আটখানা। রানীর এখন সব দিক থেকেই মজা। মেয়ে এত শান্ত, এতই লক্ষ্মী যে একদিনও কাঁদেনি। কেবলই ফিক ফিক করে ফোকলা গালের মন ভোলানো হাসি। রানীমা মেয়েকে বললেন, সে কেন কথা বলে না? মেয়ে এদিকে চাঁদের কলার মতন বাড়ছে। মেয়ের চাঁদ মুখ ভর্তি জ্যোৎস্না পরা হাসি, কিন্তু রা নেই, এমনকি খিলখিলিয়ে শব্দ করে আসে না পর্যন্ত। মেয়ে কোনো শব্দ করে না, না কান্না করে, না হাসে। রানীমা এবার রাজবৈদ্যকে ডাকলেন। রাজবৈদ্য মেয়েকে নানাভাবে পরীক্ষা করে দেখলেন, কিন্তু কিছুই বুঝতে পারলেন না, বলে চলে গেলেন। রাজা রানী বুঝতে পারলেন না মেয়ে বোবা। ইছামতি রাজকন্যে চাপা ফুলের মতো সুন্দরী হয়ে উঠতে লাগলো দিন দিনে। ইছামতি খুব কাজের মেয়ে, মার সব কাজ আধখানা করে মেয়ে করে দেয়। রানীর মনের স্বাদ মিটেছে, কাজও কমেছে, মেয়েটি কাছে কাছেও থাকে সারাদিন। কিন্তু রানী দীর্ঘ নিঃশ্বাস আর ফুরল না। মেয়ে এত কাজ করে, এত হাসে, এত ছোটাছুটি করে, খেলা করে, কিন্তু একটি শব্দও করে না। রানী ভাবেন, এ কন্যাকে কার হাতে দেবেন? এত রূপ, এত গুণ, অথচ বিয়ে তো করতে চাইবে অনেকেই রাজার মেয়ে বলে, রাজার ধন সম্পদের লোভে। কিন্তু তেমন জামাই তো রানী চান না। রানী চান এমন জামাই যে তার ইচ্ছা রানী সোনামণিকেই চাইবে। রাজার টাকা নয়, রানী ঠিক করলেন তার চেয়ে বিয়ে না দেওয়াই ভালো। 6 ভাই যক্ষের ধনের মতন
প্রাণ দিয়ে আগলে রাখবে তাদের নয়নের মণি বোনটিকে। রানী ভাবলেন, থাক মেয়ে আমার ঘরেই। মনকে যাই বোঝান, রানী মনে কিন্তু শান্তি ছিল না। রাজা বুড়ো হয়েছেন, রানীও বুড়ি হচ্ছে। ছেলেরা যতই বোনকে ভালোবাসুক, বউ এলে কি এতটা বাসবে? এত ভাবতে ভাবতে রানী খুব অসুখে পড়লেন। এদিকে শিব ঠাকুর দেখলেন দুটোর বদলে আবার একটা করে মালা পাচ্ছে রাজবাড়িতে। শিব ঠাকুর তো তড়িঘড়ি রাজবাড়ির মন্দিরে গিয়ে দেখেন শ্বেত পাথরের থালায় দারুণ সুন্দর একটি মালা। তিনি গলায় পরে নিলেন আর মনে মনে মালাকরকে আশীর্বাদ করলেন, চির সুখী হও, সব স্বাদ আহ্লাদ মিটুক তোমার। মালাটি ইচ্ছামতী রাজকন্যে গেঁথেছিল। রাজকন্যের মনে তখন একটি প্রধান স্বাদ ছিল, হে ঠাকুর, আমার মায়ের অসুখ সারিয়ে দাও। শিবের বরে অমনি রানীর অসুখ সেরে গেল। একদিন ঘোর বর্ষা, প্রলয় অঙ্কার ঝঙ্কা, বিদ্যুৎ চমকাচ্ছে, সঙ্গে সঙ্গে কর্কর শব্দ বাজ পড়ছে। রাজকন্যা ইচ্ছামতির খুব ভয় করল। সে দৌড়ে এসে মার কোলটি ঘেঁষে বসল। কিন্তু বাজের আওয়াজের মধ্যে রানী যেন শুনতে পেলেন দৈব বাণী হলো, মেয়েকে যদি কথা কওয়াতে চাও তাহলে এখনই বেরিয়ে পড়ো, শিবতীর্থে যাও। সেজে গুজে মেয়েকে বলেন, ইচ্ছামতি, আমি শিবতীর্থে পুজো দিতে চললুম, তুমি বাবা দাদাদের দেখো, আমি ঠিক আবার ফিরে আসব, ভয় পেও না। যদি খুব বেশি মন কেমন করে এই রূপোর বাটিতে জল ভরে তার মধ্যে তাকিও, আমাকে দেখতে পাবে। কিন্তু যতবার করে দেখবে ততদিন করে আমার আয়ু কমে যাবে। ইচ্ছামতি ভয়ে কেঁদে ফেললেন। বজ্র বিদ্যুতের মধ্যে রানীমা তো পথে বেরোলেন। আর যে ঝড় জলের মধ্যে গিয়ে শিবতীর্থে পৌঁছানো চাই। চলতে চলতে রাজপথ এসে হাটের পথে মিশল, হাটের পথ এসে বনের পথে মিশল। রানী ঘোর অরণ্যে প্রবেশ করলেন। অরণ্যে ঢুকে দেখেন সেখানে বৃষ্টি পড়ছে না। রানী একটি গাছের নিচে পা ছড়িয়ে বসলেন। তারপর রানী সেখানেই ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে ঘুমিয়ে রানী স্বপ্ন দেখলেন একটি স্ফটিকের গাছ, তাতে তিনটি বড় বড় চোখের মতো পাতা, যেন শিব ঠাকুরের ত্রিনয়ন। একটি পাতা সোনার, একটি পাতা রূপোর, আর একটি পাতা তামার। প্রত্যেক পাতার গোড়ায় মণি মাণিক্যের ফল ধরে আছে, আর গাছের ঠিক ডগায় একটি পারিজাত ফুল দুলছে। রানীর ঘুম ভেঙে গেল। রানী আবার চলতে শুরু করলেন। চলতে চলতে বন ফুরিয়ে গেল। সামনে পড়ল বিরাট এক নদী। রানীমা নদীর পাড় ধরে চলতে চলতে দেখেন একটা বটগাছের নিচে একটি চড়ুই পাখির ছানা। রানীমা নিচু হয়ে আলতো করে আঁচল জড়িয়ে ছানাটিকে বুকে তুলে নিয়ে পথ চলতে লাগলেন। হঠাৎ পথ আটকে সামনে এক বিরাট পাঁচিল পড়ল। রানী কি করেন? তিনি তো পাঁচিল ডিঙোতে জানেন না। তিনি বসে পড়লেন, ভাবতে বসলেন কি করা যায়। এমন সময় দেখেন নদীর ঘাটে সোনার নৌকা বাঁধা আর একটি পাতার ভেলা পেশান দেওয়া। রানী ভাবলেন, সোনার নৌকোটি নিলে যার নৌকো সে ভাববে চোরে চুরি করেছে, পাতার ভেলাটি নিলে যার ভেলা সে বুঝবে কেউ পার হয়েছে, সে আর একটি গড়েও নিতে পারবে। রানী ভেলায় চড়লেন। পা দেবা মাত্র পাতার ভেলা সোনার নৌকো হয়ে শো করে রানীকে ওপারে নিয়ে গেলেন। পৌঁছেই রানী দেখেন এক প্রাসাদের সিংহ দরজা। রানী কড়া নাড়লেন, দরজা খুলে গেল। রানী ঢুকতেই এক ইয়া বড় সিংহ এসে বললে, হালু। রানী অমন কত সিংহ দেখেছেন রাজবাড়িতে। রানী হেসে বললেন, সিংহমশাই নমস্কার। সিংহ তো অবাক। সে বললে, হালুম, তুমি কে? রানী তার পরিচয় দিলেন। সিংহ বললে, তোমাকে খাবো। রানী বললেন,
তা খেয়েও কন, তবে এখন নয়, এখন আমার কাজ আছে। তাছাড়া আমাকে বা খাবে কেন? তোমার দেশে কি খাবার দাবার নেই? সিংহ এবার লজ্জা পেয়ে বললেন, তাদের এটাই স্বভাব। সে রানীমাকে ছেড়ে কোলের চড়াই ছানাটি খেতে চাইল। রানীমা তখন সিংহকে ধিক্কার দিয়ে তাকেই খেতে বললেন। তখন সিংহ জানতে চাইলেন রানীমা কোথায় যাবেন। রানী বললেন তিনি শিবতীর্থে যাচ্ছেন। শুনেই সিংহ সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেল। রানী পথ চললেন, বাগানের মাঝখানে এসে দেখেন 108টি শিব মন্দির, কিন্তু প্রত্যেকটি দরজা বন্ধ। রানীমা কত ঠেললেন, দরজা খুলল না। তখন রানীমা অঝোর নয়নে কাঁদতে লাগলেন। রানীমার চোখের জলে একটি ঝিরঝিরে নদী বইল। সেই নদীতে ছোট ছোট লাল সোনালী মাছেরা খেলতে লাগলো। এমন সময় রানীমা যেন আধো ঘুমে আধো জাগরণে শুনতে পেলেন একটি ছোট লাল মাছ কথা কইছে। সে বলছে, সোনালী মাছকে রানী পারিজাত ফুল আনেননি, দরজা তো খুলবেনই না। সোনালী মাছ বললে, অথচ দেখো এই খিড়কি বাগানেই তো গাছ। রানীমা উঠে বললেন। এমন সময়ে এক বিশাল দৈত্য এসে রানীমার পরিচয় জেনে তিনি কোথায় যাচ্ছেন জিজ্ঞাসা করাতে রানীমা যখন বললেন তিনি শিবতীর্থের জন্য পারিজাত ফুল তুলতে যাচ্ছেন, শুনেই তথ্য তো তাল গাছ হয়ে রইলেন। রানী চললেন, একটু বাদেই দেখেন খিড়কি বাগানের দূর। ঢুকে দেখেন সবজি ক্ষেতের মাঝখানে স্বপ্নে দেখা স্ফটিকের বৃক্ষ। তার তিন দিকে ত্রিনয়নের মতো তিনটি পাতা, সোনার, রূপোর, তামার। পাতার নিচে মণিমাণিক্যের ফল। গাছের ডগায় পারিজাতের ফুলটি হাওয়ায় হেলে দুলছে। কিন্তু গাছটি 10 তলা বাড়ির সমান উঁচু। রানী গাছে চড়তেও জানেন না। তখন চড়াইছানা উঠে গেল। মুহূর্তের মধ্যে ঠোঁটে করে এনে দিল দেব দুর্লভ পারিজাতের কলি। রানী তাকে শূন্যে ছেড়ে দিয়ে বললেন, তুমি যখন উঠতে শিখেই গেছো তখন তোমার আর ভয় নেই। চড়াই বললে, মা, আমি তোমার ছেলে, মনে মনে আমাকে ডাকলেই আমি তোমার কাছে চলে আসব। তারপর পারিজাত পুষ্প নিয়ে মন্দিরে যেতেই 108 দরজা একসঙ্গে খুলে গেল। রানীমার হাতের এক পারিজাত 108 পারিজাত হয়ে গেল। রানীমা চোখের জলে শিবতীর্থে পুজো দিলেন। ওদিকে রাজবাড়িতে হাহাকার পড়ে গেছে। রানীমা নেই। 6 পুত্রকে নিয়ে রাজা বেরিয়ে পড়েছেন। ইচ্ছামতি বেচারা সব জানে, অথচ কিছুই বলতে পারছে না। তার যে ভাষা নেই। 7 ঘোড়া ছুটিয়ে 7 জন্যে ঠিকরে চলে গেলেন ইচ্ছামতিকে একা ফেলে। ইচ্ছামতি শিব ঠাকুরের কাছে তার মাকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করল। 1 দিন 2 দিন 7 দিন যায়, কেউ ফেরে না। রাজার সঙ্গে রাজপুত্ররা বন পেরিয়ে নদীর ধারে এসে দেখে সোনার নৌকা 7খানি, পাতার ভেলা 7টি। কিছু না ভেবেই সোনার নৌকায় চড়লেন। অমনি সোনার নৌকো পাতার ভেলা হয়ে ঘোড়া টড়া শুদ্ধ ভেসে যেতে লাগলো স্রোতের টানে। রাজা রাজপুত্ররা কি করেন, সাঁতার কেটে পাড়ে এসে উঠলেন। 7 সিংহ তাদের খাবে ভেবে তারা 7 সিংহের 17টা মাথা কেটে ফেললেন। এমনি সময়ে হঠাৎ আবির্ভাব হলো এক বিশাল দৈত্যের। দৈত্য এসে রাজাকে বলে গেলেন তারা তার পোষা সিংহের গলা মিছিমিছি কেটেছে। রাজা ভাবলেন দৈত্য ঠিকই বলছে। তিনি বললেন যে রাজার ধর্ম অনুসরণে তিনি মৃগয়া করেছেন। তিনি ভেবেছিলেন সিংহরা তাদের খেয়ে ফেলবে। দৈত্য বলল, বেশ, আমি দৈত্য, তোমাদের যদি খাই তাহলে আমিও স্বধর্মচ্যুত হব না, অতএব আমি তোমাদের খাবো।
বলেই 6 পুত্রকে গিলে ফেলল। তারপর রাজাকে বললে, যাও, তোমার যেদিকে খুশি। রাজা হাহাকার করে মাটিতে আছড়ে পড়লেন। ইচ্ছামতির খুব মন খারাপ। সে একদিন রূপোর বাটিতে জল ভরে চেয়ে দেখে তার মা এলো চুলে 108 মন্দিরে পুজো দিয়ে হাসি হাসি মুখে বেরোচ্ছে। দেখেই তার খুব আনন্দ হলো। সে ডেকে উঠল, মা। রাজবাড়িতে কাড়া নাকাড়া বেজে উঠল। নহবতখানায় সানাই বাজল। সেনাপতি, মন্ত্রী, সেপাই, শাস্ত্রী, দাসদাসীরা, প্রজারা সকলে আনন্দে নেচে উঠল। রাজকন্যা ইচ্ছামতি কথা কইছে। রানীমার পা ছুটে উঠল। তিনি দৌড়ে বেরোলেন। পথে নোয়ানো তাল গাছ ও সিংহ মশাই রানীর সঙ্গে সঙ্গে চললেন। বেরিয়ে রানী দেখেন কি কাণ্ড! রাজা যে ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। পাশে 70টা সিংহের মুন্ডু। রাজাকে দেখে রানী তাকে উঠতে বললেন। মহারাজ শুনলেন রানীর গলা, অমনি উঠে পড়লেন। রানীর গলা ধরে সবখানি দুঃখের কাহিনী বললেন। রানী তখন মালাগাথার সুচ সুতো মন্দির থেকে নিয়ে এলেন। 70টি মাথা 7টি সিংহের শরীরে যত্ন করে সেলাই করে দিলেন। ওই 70 মাথা 7টি মাথা হয়ে গেল। 7 সিংহ আলম বলে বললেন, রানীমা, হুকুম করো। রানী বললেন, আমার ছেলেদের এনে দাও। তখন সিংহরা গিয়ে দৈত্যের কাছ থেকে 6 পুত্রকে চেয়ে নিয়ে এলো। দৈত্য তার পোষা সিংহদের ফেরত পেয়ে খুব খুশি। 2 ভাই দৈত্য তখন 4খানা মুঠোর মধ্য করে দয়ালু রাজা, রানী, 6 পুত্র আর বেসে যাওয়া 7 গড়াসুদ্ধ সবাইকে রাজপুরীতে ছেড়ে দিয়ে এলো। আহ্লাদে আত্মহারা হয়ে রাজা রানী প্রাসাদে ঢুকতেই ইচ্ছামতি ছুটে এসে মা, বাবা, দাদা বলে কোলে ঝাঁপিয়ে পড়লে। মেয়ে কলকলিয়ে কত কথাই বলে। রাজপুত্ররা মাঠে খেলতে লাগলো। আর কথা থেকে একটা খুদে ধবধবে তুলতুলে খরগোশ এসে কেবলই ইচ্ছামতির আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। রানীমা বললেন, ওই দেখো, ওই অবলা খরগোশ, এ হোক তোমারই সই বন্ধু। তারপর সিংহকে এক কোলে, চড়াকে এক কোলে নিয়ে রান্নাঘরের দিকে চললেন রাজভোগ রাঁধতে। খরগোশ কোলে করে ইন্দি বিন্দির গান গাইতে গাইতে ইচ্ছামতিও চলল মায়ের পিছু পিছু। রাজা বললেন, ওরে, আমার ঘর ঘোড়াটা দিয়ে যেত। রাজপুত্ররা মাঠে বল খেলতে খেলতে ডেকে উঠল, মা, খাবার দিয়ে ডেকো, খুব খিদে পেয়েছে। আকাশ থেকে শিব পার্বতী এদের দিকে চেয়ে মিষ্টি মিষ্টি হাসলেন। এই ছিল আমাদের আজকের গল্প। আমাদের গল্প পাঠ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।